আরে বন্ধু তুই আয় আয় ঘরে এসে বস, আমাদের সাথে চা বিস্কুট খা। আমাদের বিয়েতে এলি, তারপর তোর খোঁজ খবর নেই। বসতে আসিনি বন্ধু, আমি এসেছি দাওয়াত দিতে। তোদের বিয়ের পর তো আমি দাওয়াত করে খেতে দিইনি। হ্যাঁ, আরে বন্ধু হয়ে এটা তো আমার দায়িত্ব, তাই না? বন্ধু, দাওয়াত দেওয়ার আবার কি দরকার? শুধু শুধু ঝামেলা করে কি লাভ? তোমার বন্ধু শখ করে দাওয়াত দিচ্ছে, তুমি দাওয়াত গ্রহণ করছো না কেন? বৌদি, তুমি একদম ঠিক বলেছ। দাওয়াত দিলে সেটা গ্রহণ করা উচিত। আগামী পরশু রাতে তোরা আমার বাড়িতে যাবি। এত করে যখন বলছিস তাহলে কি না যেতে পারি? আর তোর বৌদিও যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। হ্যাঁ, আমি তাহলে গেলাম। পরশু রাতে তোদের সাথে আমার দেখা হবে। হ্যাঁ, তোমার বন্ধুর জামার পকেট থেকে কি যেন একটা পড়েছে, দেখো তো, চকচক করছে। আচ্ছা, আমি দেখছি। ও বাবা, এ তো হীরা। হীরা? এটা তো অনেক মূল্যবান বস্তু। গণেশের পকেট থেকে পড়ে গেছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি। এটা আমরা বিক্রি করে দিব। বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে একটা পাকা বাড়ি বানাতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমার বন্ধুকে আমি ফেরত দেব? অন্যের জিনিস নিয়ে বড়লোক হবার মধ্যে কোনো মহত্ব নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি গণেশের পকেট থেকে এটা পড়তে দেখেছো? তখনই তো বলতে পারতে। তখন বললে তো এটা আমরা নিতে পারতাম না। তোমাকে একটা কথা বলি, এই হীরা আমি তোমার বন্ধুকে কিছুতেই ফেরত দেব না। এত লোভ ভালো না, বলে দিলুম। কি কপাল আমাদের, এই বয়সে এসেও কাজ করে খেতে হয়। শরীরটা আমার আগের মতো আর চলে না। শরীর না চললে কেমন করে হবে? কাজ না করলে তো আমাদের না খেয়ে মরতে হবে। পুকুরটা ছিল বলে এ বয়সে কিছু করে খেতে পারছি। অমিতের নামে তো সব লিখে দিয়েছি, খালি পুকুরটা এখনো আমার নামে আছে। সে যা বলেছ, তবে বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে। একমাত্র ছেলে আলাদা সংসার করে। এখানকার ছেলেরা বুড়ো বাবা মাকে আলাদা করে নিয়ে নিজেদের মতো সংসার শুরু করে। ওকে দোষ দিও না লতিকা, সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয়। ওর হয়তো আলাদা সংসার করতে ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করে। সব ওই মেয়েটার জন্য। যেদিন বিয়ে করে এই বাড়িতে এসেছে সেদিন থেকেই অশান্তির শুরু। এমন মেয়ে আমি জীবনে দেখিনি। সময় বদলেছে রে, এখনকার ছেলে মেয়েরা নিজেদের মতো থাকতে চায়। তাছাড়া শুরু শুরু পরের মেয়ের দোষ দিয়ে লাভ কি? থাকুক গে নিজেদের মতো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মাসে একবার এসে খোঁজ নিতে কি খুব কষ্ট হয়? আমরা তো জন্মদাতা বাবা মা নাকি। অমিত ছোটবেলায় কেমন ছিল মনে আছে? সারাদিন আমার পেছনে পেছনে ঘুরতো। কোথাও গেলে আমার সাথে যাবেই, না নিয়ে গেলে তো খুবই কাঁদতো। সব মনে আছে। সেই ছেলেটাই আজ আলাদা সংসার করছে। যাকগে, এই সব যত মনে করা হবে ততই কষ্ট। ঘরে চলো। হ্যাঁ, তাই চলো তো। কেমন যেন লাগছে না লাবণী? এত বড় বাড়ি অথচ কোথাও কেউ নেই। আরে সবাই হয়তো ভেতরে আছে। তুমি না সবকিছুতে বেশি সন্দেহ করো। চলো। গণেশ, ও গণেশ, কোথায় রে তুই? আমাদের দাওয়াত দিয়ে তুই কোথায় চলে গেলি? গণেশ, বাড়িতে কেউ আছেন? না, কেউ তো নেই। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দেখেছো তো, সব রান্না করা। আমাদের জন্যই হয়তো করেছে। হয়তো বাজারে গেছে বা কারোর বাসায় গেছে। খাবার দিয়ে ধোয়া উঠছে, মনে হচ্ছে মাত্র রান্না করেছে। আমাদের মনে হয় খেতে বসা উচিত, নইলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। না না, বাড়িতে কেউ নেই। এভাবে খাওয়া ঠিক হবে না। একটু অপেক্ষা করি, আমার বন্ধু নিশ্চয়ই চলে আসবে। আহা, এত ভদ্রতা দেখিয়ে কি হবে? সে নিজেই দাওয়াত দিয়েছে। আমাদের জন্যই তুই আয়োজন। চলো বসো। আমার কেমন যেন ভয় লাগছে। মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। ভয় পাওয়ার কি আছে? খাও তো, না হলে আমি কিন্তু সব একাই খেয়ে নেব।
শুনলে, একটা শব্দ শোনা গেল। লাবণী, চলো আমরা চলে যাই। খাওয়া শেষ করে তারপর যাব। দেখো কত রকমের খাবার, খাসি, মুরগি, চিংড়ি মাছ, দই মিষ্টি সব আছে। চিংড়ি মাছটা অমৃত লাগছে। আমি উপরে দেখে আসি, কেউ নিশ্চয়ই আছে। চুপচাপ খেয়ে নাও তো, উপরে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি বলছো যখন আমি খাবো, কিন্তু খাওয়া শেষ করে আমি উপরে যাবই। আজকে দেখছো কি বড় রুই ধরা পড়েছে। বাজারে ভালো দাম পাওয়া যাবে। এই মাছটা বিক্রি করতে পারলে কয়েকদিনের চিন্তা কমবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার মনটা কেমন যেন অস্থির লাগছে গো। হঠাৎ করে অমিত আর লাবণী গেল কোথায়? সেদিন রাতে দুজন সেজে গুজে কোথায় যে যাচ্ছিল। আজ সকালে ওদের বাড়িতে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। সেদিন ওরা বাড়িও ফেরেনি। আরে তুমি এত চিন্তা করছো কেন? গেছে হয়তো কোনো আত্মীয়র বাড়ি, কয়েকদিন থেকে চলে আসবে। ছেলেটা আগে কোথাও গেলে তো বলে যেত, বিয়ের পর কিছু বলার প্রয়োজনও মনে করে না। আত্মীয় বাড়ি গেছে, আমার সাথে তো বলে যেতে পারতো। কি আর বলবো বলো, দিন দিন অমিত কেমন যেন হয়ে যাচ্ছে। বাবা মা যে আছে সে কথা একেবারে ভুলে গেছে। যাকগে, ওদের কথা মনে করে দুঃখ করার দরকার নেই, ওরা পর হয়ে গেছে। ঠিকই বলেছ, আমরা কিন্তু একটা কাজ করতে ভুলে গেছি। বাজার থেকে এসে কাজটা করব। কি কাজ? আমরা তো সব কাজ ঠিকঠাক করি বলেই মনে হয়। কেন ভুলে গেছো? সেদিন মাছের খাবার দিতে গিয়ে পায়ের নিচে একটা থলে পড়ে থাকতে দেখেছিলাম। থলেটা তো এখনো খুলে দেখা হয়নি। ও তাই তো, তুমি তাড়াতাড়ি বাজার থেকে এসো, তারপর দুজন একসাথে মিলে খাবো। কি এত টাকা? তোমার বন্ধুর এত টাকা? কই, আমাকে তো কোনোদিন বলনি। এখন তো মনে হচ্ছে তোমার সাথে বিয়ে না হয় তোমার বন্ধুর সাথে বিয়ে হলে ভালো হতো। কি সব আবোল তাবোল বলছো তুমি? চলো বাড়ি যাই। সেদিন রাতে দাওয়াত খেতে এসে আমরা এখানে পড়ে আছি, তুমি তো বাড়ি যাওয়ার নাম করলেই রেগে যাচ্ছ। বাড়ি যেতে হবে কেন? এই বাড়ি এখন থেকে আমাদের। এখানে এত সুখে থাকতে বাড়িতে যাওয়ার দরকারটা কি বলো তো? এটা কি আমার বাড়ি? বন্ধুর বাড়ি আমরা কেন থাকবো? তোমার অতিরিক্ত লোভ, বুঝলে? এত লোভ কিন্তু ভালো না। এত লোভ মানে? চোখের সামনে এত কিছু দেখলে কারোর মাথা ঠিক থাকে? আমি বাপু কোথাও যাব না, তুমি বাড়ি গেলে যাও। এখানে তোমাকে রেখে যাওয়া কি ঠিক হবে? আমার বন্ধু ফিরে এসে কি বলবে বলো তো? বলবে আমাদের অনেক লোভ। তোমার বন্ধু আমাদের দাওয়াত করে যে উধাও হয়ে গেছে তার বেলা? শোনো, আমি এখন এই ঘরে ঘুমোবো, তুমি পাশের ঘরে যাও। বাবা মাকে না বলে এসেছি। তাছাড়া এতদিন আমি বাড়ি ছেড়ে আগেও কোথাও থাকিনি। তুমি যদি বাড়ি ফিরে না যাও, আমি সত্যি সত্যি চলে যাব। রাখো তো তোমার বাবা মায়ের কথা। তোমার জন্য তো ওরা চিন্তা করে বলে মনে হয় না। মাছ বিক্রি করে তোমার বাবা তো ভালোই ইনকাম করে। তোমাকে কতবার বলেছি পুকুরটা নিজের নামে করে নাও, তুমি তো কথাই শোনো না। ওই পুকুরটা আমি লিখে নিতে পারবো না। তুমি সব সময় লিখে নাও বলো কেন বলো তো? বাবা তো সব আমার নামে করে দিয়েছে। একটা পুকুরই তো বাবা মায়ের আছে, ওইটা না হয় বাবা মায়ের নামে থাকুক। শোনো, তোমার সাথে আমার এখন কথা বলতে ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও তো। আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি এখানে একা পড়ে থাকো। সকালে ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছ তুমি? যেখানে যাচ্ছ যাও, ফেরার পথে বাজার করে নিয়ে এসো। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তোমার কি কোনো কথা মনে থাকে না? পুকুরে যে থলে পেয়েছিলাম, ওই থলের মধ্যে স্বর্ণের বিস্কুটের মতো যেটা পেয়েছিলাম সেটা থানায় জমা দেব। আমার মনে হয় কেউ হয়তো এটা নিয়ে আমাদের পুকুরে স্নান করতে নেমেছিল, হয়তো জলে পড়ে গিয়েছিল, সে আর খুঁজে পায়নি। পুলিশের কাজে জমা দেব। এটার আসল মালিককে খুঁজে বার করবার দায়িত্ব পুলিশের। আচ্ছা, এটা সোনার দোকানে দেখালে হতো না? এটা তো আমরা পরে পেয়েছি, চুরি তো করিনি। না না, আমি এটা সোনার দোকানে দেখাতে চাই না। কি দরকার বলো লোভ করা? আমরা দুজন তো ভালোই আছি। এ বয়সে অনেকে খাওয়ার অভাবে রাস্তায় ভিক্ষে করে বেড়ায়, আমরা এখনো নিজেরা করে কর্মে খাচ্ছি। সে তুমি ঠিকই বলেছ,
আচ্ছা শোনো না, ছেলে বৌমা তো এখনো ফিরলো না, ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? অমিত তো কোনোদিন বাড়ি ছেড়ে কোথাও যায় না। আগে থাকেনি তো কি হয়েছে, এখন বউয়ের কথায় থাকে। তোমার যখন এতই চিন্তা হচ্ছে, আমি অমিতের শ্বশুর বাড়ি একবার খোঁজ নিয়ে দেখব। সেটাই ভালো হয়, তুমিও আজকের একটা খোঁজ নিও। আমি তো মা, আমার মনের ভেতরটা খচখচ করে। আমার বুঝি কষ্ট হয় না? আমি প্রকাশ করি না বলে তুমি বুঝতে পারো না? আমিও সব বুঝি, তুমি এবার যাও, বেশি দেরি করো না, সাবধানে যেও। আজকে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি একা একা এখানে থাকো। এই, তুমি কবে থেকে যাবো যাবো করছো? এখনো তো এই বাড়িতেই পড়ে আছো। আমার সাথে তোমাকে থাকতে কে বলেছে? আজকে আমার সত্যি সত্যি বাবা মার কথা খুব মনে পড়ছে। তোমার জন্য এই বাড়িতে পড়ে আছি। বাবা মা না জানিয়ে আমাদের জন্য কত কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হীরার খণ্ডটা তুমি কি করেছো? দাওয়াত খেতে আসবার সময় তো তুমি সাথে করে নিয়ে এসেছিলে। আমি ওটা জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম। এই বাড়ির মধ্যে এত কিছু আছে যে ওইটার আর প্রয়োজন হবে না। কতই বা দাম ওই খণ্ডটার? লোভ তোমাকে উন্মাদ করে দিয়েছে। একদিন এই লোভ তোমাকে শেষ করে দেবে। আমার বন্ধু কাপড়ের ব্যবসা করে অনেক পরিশ্রম করে এত কিছু করেছে। আমি আজকে বাড়ি যাব, তারপর আমার বন্ধুর খোঁজ করব। মজা গেছে, এখানে থাকলে তো সবসময় কানের গোড়ায় খাচখাচ করবে। এই তুমি কে? এই গণেশ দাদা কোথায়? গণেশ দাদা কোথায় তুমি? একটু বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা ছিল। এটা আমার বাড়ি, গণেশ বলে এই বাড়িতে কেউ থাকে না। এই মহিলা বলেটা কি? গণেশ বলে কেউ থাকে না মানে? ভালো চাও তো বলো, গণেশ কোথায়? আরে বাবা, আমি তো বলছি এটা আমার বাড়ি, তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই মহিলাকে ঘরের মধ্যে আটকে রাখতে হবে। গণেশ দাদা কোথাও গেছে, বাড়িতে ওই মহিলা ছাড়া কেউ নেই। মহিলা দাবি করে এটা নাকি তার বাড়ি। গণেশ দাদা তো বিয়ে করেনি। বিয়ে করলে না হয় মনে করতাম উনি গণেশ দাদার বউ, কিন্তু আমরা যে কাজে এসেছিলাম সেটা না করে উল্টো একজন মহিলাকে ঘরে আটকে রেখেছি। কি করব বলো, এখানে এসে এত বড় বড় বাড়ি দেখে মনে হয় 2 দিন থেকে যাই। ঘরের পিছনে আমরা যে হীরার খণ্ডটা পেয়েছিলাম সেটা কি করেছো? আমার কাছে আছে, ভেবেছিলাম গণেশ দাদা অনেক ধনী মানুষ, এটা গণেশ দাদারই হবে, কিন্তু খণ্ডটা দাদা দিতে এসে আমরা তো এখানে আটকে গেলাম। ওই মহিলাকে যে আমরা আটকে রেখেছি, ওকে তো কিছু খেতে দিতে হবে। খেতে না দিলে তো মরে যাবে। 2-1 বেলা না খেলে কিছু হয় না, আগে আমরা ভালো করে খেয়ে নিই, তারপর ওই মহিলার কথা ভাবা যাবে। আচ্ছা, গণেশ দাদাকে কেউ আর মেরে ফেলেনি তো? যাদের অনেক টাকা তাদের তো শত্রুর অভাব নেই। হতেও পারে, এ বাড়ির চারিদিকে খোঁজ করতে হবে, তাহলে নিশ্চয়ই গণেশ দাদার লাশ পাওয়া যাবে। এত বড় বাড়ি গণেশ দাদা একা একা কেমন করে থাকে? ওনার কি একটু ভয় করে না? আমরা দুজন আছি তাই ভয় করছে। চল আমরা বাড়ি চলে যাই, পাশেই তো আমাদের বাড়ি। আরে বাবা, বাড়ি তো যাব, বাড়ি যাওয়ার আগে 2 দিন একটু আরাম করে যাই। মা, একটু বাইরে এসো, তোমার সাথে কথা আছে। 2 দিন হলো তুই বাড়িতে এসেছিস, বৌমা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? মা, সে অনেক কথা। আমরা আমরা গিয়েছিলাম আমার বন্ধু গণেশের বাড়িতে দাওয়াত খেতে। ওখানে গিয়ে দেখি আমার বন্ধু বাড়ি নেই। বন্ধুর বড় বাড়ি, টাকা পয়সা দেখে লাবণী আর আসতে চায় না। আমি ওকে রাগ করে বাড়িতে রেখে চলে এসেছি। তুই একদম ঠিক করিসনি। বৌমার যদি কোনো বিপদ হয়, তুই এক্ষুনি গিয়ে বৌমাকে নিয়ে আয়। ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। অতিরিক্ত লোভ। এত লোভ কেন হবে? ওর জন্য আমি তোমাদের কাছেও খারাপ হয়ে গেছি। বাবা, তুই যদি বিয়ের পর থেকে ওকে শাসন করতিস, তাহলে ও এত মাথায় উঠতো না। বৌমাকে তোর প্রথম থেকে শাসন করা উচিত ছিল। কি করব বাবা, সংসারে শান্তির জন্য ওর সব কথা আমি শুনতাম। এখন বুঝতে পেরেছি আমি মহা ভুল করেছি। তুই এখনই গিয়ে ওকে নিয়ে আয়।
বলা যায় না যদি কিছু হয়ে যায়। একা একা একটা বাড়িতে থাকা কি মুখের কথা? ও ওখানে পড়ে থাক, দেখি কতদিন একা একা থাকতে পারে। যেদিন আর ভালো লাগবে না সেদিন ঠিকই চলে আসবে। গণেশের বাড়ি, গণেশ এসে যদি দেখে তোর বউ ও বাড়িতে থাকে তখন কি মনে করবে? ও তো তোকে খারাপ মনে করবে। গণেশের কোনো খোঁজ খবর নেই। আমি এখন থানায় যাব, থানায় একটা রিপোর্ট করা দরকার। গণেশ হঠাৎ কোথায় যে উধাও হয়ে গেল। সে তুই থানায় যেতে পারিস, কিন্তু আগে বৌমাকে বাড়ি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, যাব যাব। বন্ধু, তুই এতদিন কোথায় ছিলিস? তোকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তুই দাওয়াত দেবার পর তোদের বাড়িতে গেছিলাম, তারপর দেখলাম টেবিলের উপর খাবার রেডি করা আছে, কিন্তু তুই নেই। ওই দিন তোদের খাওয়া কেবল তৈরি করেছি, মানে রেডি করেছি, ঠিক সময় ওই ওই দুজন লোক এসে আমার চোখ বেঁধে জঙ্গল একটা ঘরে আটকে রেখেছিল, বুঝলি? আমি অনেক কষ্ট করে তাদের হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে এসেছি। আমি আজকে সকালে পুলিশকে ইনফর্ম করেছি। এলাকায় নাকি কয়েক মাস ধরে ডাকাতের উৎপাত বেড়ে গেছে। যারা ধনী তাদের ধরে নিয়ে যেয়ে সব সম্পত্তি লিখে নিচ্ছে। হ্যাঁ, আমার সাথেও এমনটা হয়েছে। আমার বাড়ি গিয়েও কিছু নেয়নি, কিন্তু আমাকে ধরে নিয়ে গিয়ে সম্পত্তি লিখে দিতে বলছিল। নকল কাগজ বানিয়ে বলে সই করে দিতে। আমি সই করিনি, এর জন্য আমাকে অনেক মারও খেতে হয়েছে। তাই তো দেখছি রে, বাড়ি গিয়ে দুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমি এখন বাড়ি যাব না, ডাকাত দল ধরা পড়বার পর বাড়ি যাব। বন্ধু, তুই আমাকে কয়েকদিন থাকতে দিবি? সে তো দেব, কিন্তু তোর বাড়িতে আমার যাওয়া দরকার। আমার বউ সেদিন থেকে তোর বাড়িতে আছে, ওকে নিয়ে আসতে যাব। সে কি? ওই বাড়িতে থাকলে তো বিপদে পড়বে। ডাকাতের লোকজন যে কোনো সময় তোর বউকে ধরে নিয়ে যেতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তাড়াতাড়ি চল। বাইরে থেকে তো তালা দেওয়া আছে। লাবণী তাহলে কি এখান থেকে চলে গেছে? বন্ধু, বৌদি বিপদে পড়তে পারে, তালা খুলে ভেতরে চল। অতিরিক্ত লোভের ফলে লাবণী বিপদে পড়ছে। ভালো হয়েছে। গণেশ, এখন আমার বাড়িতে চল, কালকে সকালে আমরা আসব। এই বাড়িতে দামি দামি যা কিছু আছে সব নিয়ে কালকে সকালে আমরা চলে যাব, আর কোনো দিন এই বাড়ির দিকে ফিরেও তাকাবো না। সেই হীরার খণ্ডটা কি করেছো? ওটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ও, ভালো কথা মনে করেছো। ওটা হীরের খণ্ড না, আমি গতকাল শহরে হীরের দোকানে নিয়ে গিয়েছিলাম। ওইটা দামি পাথর, ওই পাথর দিয়ে মানুষ গলার হার তৈরি করে। দূর বাপু, আমি তো মনে করেছিলাম হীরা। শোনো, আমার খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমের দরকার। লাবণীকে খাবার দিতে হবে, না খেয়ে তো মানুষটা মারা যাবে। আমরা খারাপ হতে পারি কিন্তু খুনি না। কাল রাতে তো খেতে দিয়েছিলাম, এক দুদিন না খেলে কি কেউ মরে নাকি? টেবিলের ওপর খাবার ঢাকা দেওয়া আছে, তুমি কি দিয়ে এসো। তোমার জন্য খাবার এনেছি, তুমি খেয়ে নাও। আর শোনো, কালকে সকালে আমরা এ বাড়ি থেকে চলে যাব, তবে তোমাকে এ ঘরে তালা দিয়ে চলে যাব। এখন তো রোজ একবার করে খাবার দিয়ে যাচ্ছি, আমরা চলে গেলে তোমাকে আর কেউ খাওয়া দেবে না। আমাকে যেতে দিন, আমি বাড়ি চলে যাব। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আমি লোভ করে ভুল করেছি। তোমাকে যে আমরা ছাড়তে পারবো না, তোমাকে ছেড়ে দিলে আমরা বিপদে পড়বো। তুমি এ ঘরে বন্দি হয়ে থাকবে। তোমাদের কথা কাউকে কিচ্ছু বলবো না, আমাকে বাড়ি যেতে দাও। আমাকে বাড়ি যেতে না দিলে তোমরাও বিপদে পড়বে। তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এই যে খাবার রেখে গেলাম, ইচ্ছে হলে খেও, না হলে খাওয়ার দরকার নেই। তোরা আমার বাড়ি কেন চুরি করতে এসেছিস? তোদের আমি প্রতি মাসে সংসার খরচের জন্য টাকা দিই, আর তোরা তার প্রতিদানে আমার বাড়ি চুরি করতে এসেছিস? এখনই তোদের পুলিশে দেব। হ্যাঁ, দাদা, আমাদের তুমি পুলিশে দিও না, আমরা এমন কাজ আর কোনো দিন করব না। আমাদের তুমি মাফ করে দাও। তোমাকে এই পাথরটা দিতে এসেছিলাম, তারপর এই বাড়ি এসে লোভে পড়ে গেছি। এটা কাঁচের পাথর,
পাথরটা হারিয়ে গিয়েছিল। যাক, অবশেষে পাওয়া গেল। তোরা এখানে সব কিছু রেখে আমার বাড়ি থেকে এখনই চলে যা, নইলে তোদের কপালে দুঃখ আছে। লাবণী কোথায়? লাবণীকে তো দেখছি না। লাবণী ওই ওপরের ঘরে আছে। এখনই তোরা আমার চোখের সামনে থেকে চলে যা। ওপরে চল বন্ধু। তুমি এসেছো, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এখানে থাকতে চাই না, আমার কোনো লোভ নেই। কেন, তোমার টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তোমাকে দেব। আমার কিচ্ছু চাই না, তুমি আমাকে নিয়ে চলো। তোমাকে নিয়ে যাব, তবে বাবা মায়ের সাথে সংসার করতে হবে। একসাথে সংসার করবার মানসিকতা যদি থাকে তাহলে আমার সাথে চলো। আমি বাড়ি গিয়ে বাবা মায়ের হাত পা ধরে মাপ চাইবো, ওনাদের আমি নিজের বাবা মা মনে করব। গণেশ, আমরা তাহলে গেলাম। শোন, ডাকাত দল ধরা পড়েছে, এখন আর তোর এ বাড়িতে একা থাকতে সমস্যা হবে না। আচ্ছা বন্ধু, তোদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকিস তোরা।